মানুষের চিন্তা কোনো শেষ নেই, একটা যায় একটা আছে। যে কোনো ক্ষেত্রে, যত ভালো পরিবারই হোক, যত বড় লোকই হোক, প্রবলেম তো সকলেরই থাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা আমাদের প্রবলেমটাকে বড় বলে মনে করি, আর তারা তাদের প্রবলেমটাকে বড় বলে মনে করে। কিন্তু কম বেশি প্রবলেম সকলেরই আছে। পার্থক্য একটাই, হয়তো যাদের পয়সা আছে তারা অনেক সহজে প্রবলেমটা সলিউশন করে নিতে পারে, আর যাদের নেই তাদের অনেকটা ঘষে 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 সহ্য করতে হয়, আর কিছু না। কিন্তু ভগবান সবাইকেই বলে, অনেককে বলতে শুনেছি। আমি নিজে কোনোদিন এত কিছু পড়াশোনা গীতা টিতা গীতা অতখানি পড়িনি, কয়েকটা পাতাই পড়েছি সত্যি কথা বলতে। তাতে আমার কোনো বলতে লজ্জা নেই, কিন্তু আমি পুরোদমে হিন্দু, আর আমি তাকে কোনোভাবেই নিচু করছি না। আমাদের ভগবত গীতা বলে, যা নেই ভারতে তা নেই ভারতে। মহাভারতে নাকি সব কিছু আছে, যুদ্ধ থেকে শুরু করে ফ্যামিলি সংঘর্ষ থেকে শুরু করে লড়াই, মারপিট, খুনোখুনি, রাজনীতি। ওই জন্য নাকি বলে ভারত, যা নাই ভারতে তা নেই ভারতে। মানে যা আমরা আমাদের সাধারণ লাইফে দেখছি, মহাভারতে নাকি সব সব কটা জিনিসই আছে। তো ওনাদের যদি প্রবলেম থাকতে পারে, আমরা তো কী জিনিস, তাই না? আমরা তো খুব সামান্য মানুষ। যাই হোক, তো কথার এটাই যে বড় লোকেদের বড় বড় সমস্যা হয়, তারা মিটিয়ে ফেলতে পারে। আর আমাদের যারা আমরা নিম্ন মধ্যবর্তী পরিবারের মানুষ, সমস্যা হলে একটুখানি আমরা ঘেঁটে যাই। মানে কী করবো ভেবে পাই না, সলিউশন খুঁজে পাই না। এর থেকে ধার চাইছি, ওর থেকে ধার চাই, লোনের চেষ্টা করছি, বেশিকালে পয়সা, সব কিছু তো পয়সাই। মানে তুমি এদিক ওদিক যেদিকে দাও, মাঝখানে সে পয়সাতে সে থামবে। এখনকার দিনে সম্পর্ক পয়সা দাঁড়িয়ে আছে। কিছু শরীর খারাপ হলেও তুমি ডাক্তারখানা গেলে এতগুলো টেস্ট দিয়ে দেবে, তোমার শরীর খারাপ হিসেবে করতেই হবে, তুমি ইগনোর করতে পারবে না, তাদের পয়সা লাগবে। ভালো মন্দ খেতে ইচ্ছে করছে, পয়সা লাগবে। ভালো জামা কাপড় পরতে ইচ্ছে করছে, পয়সা লাগবে, কিন্তু তোমার কাছে নেই। ডিগ্রি আছে, কাজ নেই, তুমি ভালো কাজ করতে পারছো না, বা তোমার লাক ফেভার করছে না, সেটাও একটা প্রবলেমের মধ্যেই পড়ে। যে অনেকে থাকে না, বড় বড় ডিগ্রি করে বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না, আমরা হয়তো দেখে ভাবি চাকরি করছে না। অনেক সময় অনেকের সেটা অনেকের চয়েস থাকে যে করব না, কিন্তু বেশিরভাগ লোকেই যারা নিম্ন মধ্যবর্তী পরের লোকেরা, তারা সবসময় চায় যে কোনো না কোনোভাবে ইনকাম করতে হবে, নিজের পেট চালাতে হবে, নিজের পরিবারকে চালাতে হবে। এটা কথা আছে না, শো মাস্ট গো অন। যেভাবেই হোক সংসার চলতে হবে, মানুষের গাড়ির চাকা, লাইফের গাড়ির চাকা ঘুরতেই থাকতে হবে। থেমে গেলে সব থেমে গেল, তাই না? তো যেটাই হচ্ছে যে প্রবলেম থাকে, থাকবে, কিন্তু ওই সমস্যাটাই যে সমস্যার মতো সমস্যা এটাই যে সমস্যা তো আছে, আর সেটা সলিউশন করার মতন টাকা আমাদের কাছে থাকে না। বড় লোকদের কাছে অনেক সময় থেকে যায়। বড় লোকরা যেহেতু পয়সাওয়ালা, ওদের তো সমস্যা মিটে যায়, আর কেউ ওটা বুঝতে পারে না সমস্যা চলছে বলে। কারণ পয়সাওয়ালাদের বন্ধুবান্ধব পয়সাওয়ালাই হয়, আর গরিবদের বন্ধুবান্ধব গরিবই হয়। কোনোদিন এমন তো দেখবে না খুব একটা, যে ওরা সিনেমাতেই হয়, বড় লোকের একটা বন্ধু যে খুব গরিব, আর গরিব লোকের খুব বড় লোকের একটা বন্ধু আছে, এটা হয় না। আমরা কথাতে শুনেছি, সম্পর্ক সমানে সমান হওয়া ভালো। সমান সমান সম্পর্ক না হলে সম্পর্ক টেকে না। বড় লোক ছোটো লোকের ব্যাপারটা এসে যায়, পয়সাওয়ালা ছোটো লোক না, পয়সাওয়ালা, যাই হোক। তো হ্যাঁ, ব্যাপারটা ওখানেই যে গীতাতে নাকি ভগবান বলেছেন, বা মহাপুরুষ কোনো না কোনো কেউ তো বলেছেন, যে যারা নাকি সইতে পারে তাদের ভগবান আরও শক্ত করার জন্য নাকি প্রবলেম দেয়। এটা কেমন কথা? যারা নাকি প্রবলেম সইতে পারে তাদের নাকি কেউ প্রবলেম হয়। কেউ কি প্রবলেম সবার জন্য জন্মেছে? সবাই তো চাই আমরা ভালো থাকি, আমরা ভালো করে স্মুথলি লাইফটা চালাই, এনজয় করি, এখানে ওখানে ঘুরতে যাবো, ভালো জামা কাপড় পরবো, ভালো খাবার খাবো, সোনা গয়না বানাবো, ডায়মন্ডস বানাবো, অ্যাব্রড ঘুরতে যাবো, নিজের বাড়ি গাড়ি সমস্ত থাকবে, কি বলবো, দুকুল ঝাঁপিয়ে পয়সা আসবে, ফুলে ফেঁপে উঠবে, সবাই চায়, কেউ প্রবলেমটা চায় না তো। কিন্তু ভগবান ঠিক বসে বসে হিসাব করছে কাকে কতটা প্রবলেম দেওয়া উচিত। আমি এর জানি না ব্যাপারটা, যে আগের জন্মে কোনো প্রবলেমে ছিলাম কি না। এই জন্মে পাপটা আমি স্বীকার করি, বুঝি যে হয়তো কোনো কারণে পাপের ফল যদি কেউ দুঃখ পায়, এটাও হয়তো একটা হতেই পারে।
যে পুনর্জন্ম হবে যখন, তখন হয়তো জীবনটা ভালো হবে। এখন ওটা অতখানি স্মুথ চলছে না লাইফটা, বা হয়তো এর কিছুদিন বাদে স্মুথ হতে পারে, বা ভগবান তৈরি করছে আরও কঠিন সমস্যার সম্মুখীন হওয়ার জন্য। কিন্তু আরে ভাই, ভগবানকে বলে বোঝাতে পারি না আমরা আর সমস্যা নিতে পারছি না, কিন্তু কে শুনবে? মানুষ শোনে না, পরিবার শুনছে না, বন্ধু শুনছে না, আর ভগবান সেও শুনছে না। আমরা তো ভগবানকে বিশ্বাস করে থাকি যে ভগবানকে জানালে সমস্যার সমাধান হবে, কিন্তু কখনো তো দেখি সেটাও হচ্ছে না। মানে ভগবান চাইছেই না সমাধান করতে। হয়তো এটা জানেন যে সমাধান হয়ে গেলে আমরা ভগবানকে ডাকবো না, এটা একটা কারণ হতেই পারে, আমি জানি না, বলতে পারবো না। কিন্তু হয়তো এই কারণে ভগবানকে ডাকবো না। কিন্তু বড় লোকরা তো ভগবানকে পুজোই করে না, আমি দেখেছি। আমি এরকম অনেক লোককে দেখেছি, আমি তো প্রতিদিন পুজোতে দুখানা ধূপ জ্বালাই। মানে এখানে দুরকম ধূপ থাকে, ধূপ আর আগরবাতি যেটাকে বলে, দুখানা জ্বালাই। কেউ কেউ তো শুধু একখানা ধূপের কাঠি জ্বালি হয়ে যায়, ভালো করে ঠিকমতো খেতেও দেয় না প্রতিদিন। তাহলে দেখো, কুবের যেন বাড়িতে বসেই আছে, মা লক্ষ্মী বাড়িতে পা ছড়িয়ে বসে আছে, যাবেই না। আর আমাদের দেখো এত করে চাইছি, মা লক্ষ্মী ঘরে এসো, মা লক্ষ্মী ঘরে এসো, পুজো করছি, ফুল দিচ্ছি, যেমন সামর্থ্য খাবার দিচ্ছি, যেমন সামর্থ্যভাবে তাকে ভালোবাসার চেষ্টা করছি, পরিবারের মতো আদর করার চেষ্টা করছি, আর সে যেন পরিবারের লোক হতেই চাইছে না। প্রবলেম হচ্ছে যেন বলছে যে না, এই তোকে বলটা দিলাম, গুগলি দিলাম, মেরে দেখা, এই গুগলি দিলাম, মেরে দেখা। মানে ব্যাপারটা এক হয়েছে, ছয় মারতেই পারছি না, চার ছয় দূরের কথা, একটা নেওয়া সম্ভব হচ্ছে না, এমন করে বল দিচ্ছে লাইফে। মানে প্রবলেমগুলো তো তাতেই আসছে, মানে একটা মাস ফুরিয়ে গেল তো আরেকটা মাস চলে এলো, আর ইনকামের থেকে মানে এক্সপেন্স বেশি, আয়ের থেকে ব্যয় বেশি এখনকার জীবনে সকলেরই তাই। আর ইএমআই চক্করে তো আলোই প্রবলেমে আছি। মানে আমি তো আছি প্রবলেম, আমার মতো অনেকেই অনেক প্রবলেমে আছে, যে মাস গেলে মানে এলো না, কিন্তু ইএমআই ডেট চলে এলো, ক্রেডিট কার্ডের বিলের ডেট চলে এলো, আর না মানে নাচেহাল হয়ে যাচ্ছি, নাকের জলে চোখের জলে হয়ে যাওয়ার মতন অবস্থা। আর ওই গটি বটি কী যেন বলে, ঘটি বাটি সব, কোনটা কি করা যাবে, কোনটা বেচলে কত টাকা পাওয়া যাবে, এই সমস্যার মধ্যে আমাদের দিন চলছে। আর মাইনে তো দেখতে হবে না, মাইনে যেই এলো, মাইনে কখন ফুরুত করে চলে গেল ব্যাংক অ্যাকাউন্ট থেকেই, আর বোঝাই গেল না। মানে এই টং করে একটা সাউন্ড হলো, আরে স্যালারি ঢুকেছে, টাং 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 টাং, সব মাইনে কেটে বেরিয়ে চলে গেল। ওই একটা দিনের আশায় আমরা সারা মাস খাটাখাটনি করি, ওই একটা মুহূর্ত বেশিক্ষণ টেকে না। মানে কয়েক মুহূর্ত হবে, 5 থেকে 10 মিনিট হয়তো থাকবে অ্যাকাউন্টে টাকাটা, আর স্যালারি এসছে, এটা খাবো, ওটা কিনবো, ওই ড্রেসটা দেখে এসেছিলাম, আমার ওই হোটেলটা যাব একদিন খেতে, ওই যাব, যেতে হবে, কিনতে হবে, দেখতে হবে, ওই হয়ে গেল আবার সেই পরের মাসে। এখন একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, মানে কিছুদিন ধরেই, যে আমরা বন্ধুরা প্ল্যানিং করছি আর যাচ্ছি বয়সকালে, মানে আর তখন মানে শরীরে আর কোনো বলই নেই, তখন আমরা স্লিভলেস পরে, সুইমিং ড্রেস পরে আমরা যাচ্ছি অ্যাব্রডে ঘুরতে। তো আমাদের এরকমই প্ল্যানিং করতে করতে সময় চলে যায়, কারণ আমাদের কাছে টাকা নেই। প্রবলেমটা ওটাই, সবচেয়ে বড় প্রবলেম ওটাই। তারপরে এখন সমস্ত বাড়ির এমনই হয়ে গেছে যে মেডিক্লেম করতেই হবে, কারণ মেডিক্লেম না করলে লোকের এই চিন্তা থাকবে, যদি কিছু হয় তখন কী হবে, কিছু হোক বা না হোক সেটা পরের কথা। কিন্তু এক একটা মানুষের জন্য 10 লাখ টাকা বেনিফিটের জন্য বা 5 লাখ টাকা বেনিফিটের জন্য বছরে 11-12 হাজার টাকা করে ওখানে দিতে হয়, শুধু শুধু মেডিক্লেমে দিতে হয় অতগুলো টাকা। তারপর তো খুচখাচের জন্য তুমি মেডিক্লেম নিতে পারবে না। আমার তো ওখানে শুধু, যদিও জ্ঞানও নেই, জ্বর হলে কি একটুখানি মাথা ঘুরলো বা লুজ মোশন হলো, তখন তুমি আর মেডিক্লেম নিতে পারলো না, তখন তার জন্য আলাদা করে চার্জ আছে। ডাক্তার দেখাও, জেনারেল ফিজিশিয়ান দেখানোর পরে সে মেডিসিন দেবে, ইঞ্জেকশন দেবে, এই দেবে সেই দেবে, তার একটা খরচা আছে, মানে লেগেই রয়েছে। মানে বলছি না, মানে যদি তোমার 100 টাকা ইনকাম হয়, তোমার 300 টাকা খরচা আছে। ভাবো কেমন করে, মানে 200 গুণ বেশি, মানে 300 গুণের কাছাকাছি তোমার খরচা, আর তুমি পাচ্ছ যেটা 1 গুণ আয় 3 গুণ ব্যয়। খুব সমস্যার মতো আছে লোকের। আমাদের রোগ উদ্যোগ লেগেই রয়েছে এখন তো, মানে কোনো মানে আর তো যা ভিডিও সব দেখছি, কোভিডের ভ্যাকসিনের পর তো লোকের মানে জীবনের মানে ভ্যালুই কমে গেছে। মানে যারা হয়তো বেশি থাকার কথা 70-80, তারা 40-এ ফট করে চলে গেল। মানে রিসেন্টলি এখন একজন গেলেন, শেফ আলি কী নাম যেন,
ফটো দেখেছি, কাঁটা লাগা গাল বলছে সবাই। ওটা নাকি কাঁটা লাগা গানটার জন্য খুব বিখ্যাত মেয়েটা। এর আগে তো অনেকেই গেছে, সিদ্ধার্থ শুক্লা, তারাও গেছে, তারা এই কোভিডের পরপরই যাচ্ছে। মানে কেউ ডাইরেক্টলি কোভিডের কথাটা বলছে না ঠিকই, কিন্তু মিনিংটা ওটাই হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরে লোকের মানে মৃত্যুর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। আমি ভাবি হায় রে, কোনদিন আমার টাইম চলে আসবে, এই ভেবে আরও যেন প্রেশার বেড়ে যায়, হাই হয়ে যায়। যাই হোক, যেহেতু সবাইকে একদিন হবে, কিন্তু প্রবলেম হচ্ছে কি সবাই ভালো করে যেতে পারে না। যে যত যাওয়ারই হবে ভালো করে যাই, তাই না? কাউকে না কাঁদিয়ে, কাউকে না কষ্ট দিয়ে, হঠাৎ করে নিজেকে কষ্ট না দিয়ে, কি তাতেও প্রবলেম ভগবানের। না, একে কষ্ট দিয়ে মারবো, একে এই করে মারবো, ওকে তাই করে মারবো, মানে এরকম আছে। সেই বলে না যে নরকে নাকি অনেক গরম তেল, কাকে গরম তেলে ডুবিয়ে মারবে, কাকে আগুনে ফেলে মারবে, মানে এরকম কমিক অনেক আছে, শুনেছি। পাপ পুণ্য কিছু জানি না, মানুষের মরার পরে, মৃত্যুর পরে কোথায় যাবে তার তার সেই আত্মাই জানে, আমরা কিছু বুঝতে পারি না। অতএব ওইসব জিনিস চিন্তা করে লাভ নেই, কিন্তু জেনারেল লাইফে তো প্রবলেম অনেক আছেই, থাকবেই। একটাই কথা, বড় লোকদের মতো সহজে সলভ হয়ে যায়, আমাদের তো কষ্ট লাগে। কিন্তু বুঝি না ভগবান কেন গরিবদের দেখে দেখেই বড় বড় রোগগুলো দেয়, আর গরিবদের না এমন নয় যে বড় লোকদের হয় না, হয়, কিন্তু ওই যে বললাম পয়সা আছে, বড় বড় রোগ অ্যাব্রডে গিয়ে সারিয়ে নিয়ে চলে এলো, কিন্তু গরিবদের সেটা হয় না। গরিব সোশ্যাল মিডিয়ার সঙ্গে ভিক্ষা করা, এর থেকে যাওয়া, ওর থেকে যাওয়া, সেইগুলো শোধ করা। আমি নিজের লাইফেও দেখেছি, আমার একজন কলিগের ছেলে, মানে ওটা খুব মানে খুবই মানে খুবই দুঃখজনক ব্যাপার ঘটেছিল। বাচ্চাটা জন্মানোর পরে 1 মাসের মাথায় বাচ্চাটা মারা যায়, কিন্তু ওই 1 মাসের মধ্যে তার ব্রেনে 3টে থেকে 4টে অপারেশন হয়। আর সেই অপারেশনের কারণে মা একটা জায়গায়, বাবা একটা জায়গায় বাচ্চাকে নিয়ে, আর বাড়ির মানে ওর বড় ছেলে শাশুড়িকে অন্য জায়গায়, মানে বাড়িতে ছন্নছাড় হয়ে গেছিলো পয়সার জন্য। আর পয়সা নেই বলে একটা সবার সাথে ধার করা হয়েছিল, 10-15 লাখ টাকা ধারই হয়ে গেছিলো। নিজেদের যা তো ছিল সব বিক্রি করেছিল, প্লাস ধার করে করে বাঁচানোর চেষ্টা করেছিল বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটা বাঁচলো না। এখনও তারা ধার শোধ করছে আর কি। এখনও হয়ে গেল প্রায় 4-5 বছর তো হয়েই গেল, কিন্তু সে এখনও ধার শোধ করছে। মানে ওইটাই জন্য মানে খারাপটা লাগে যে হয়তো তারা মেনে নিয়েছে, আমাদেরকে মেনে নিতে হয় অনেক সময়। সবসময় আমরা তো ভগবানের সঙ্গে লড়তে পারি না, মানুষের সঙ্গে লড়ে নিতে পারবো, কিন্তু ভগবানের সঙ্গে লড়বো কী করে? সে তো অদৃশ্য, সে কোত্থেকে কোথায় থাপ্পড় মেরে যাবে একটা বুঝতে পারবো না। মানে থাপ্পড় মারানো অরিজিনাল থাপ্পড় মারা না, মানে জীবনের মধ্যে কে শিখিয়ে দিয়ে যাবে, কী একটা করে দিয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। তবু ভরসা তার উপরে, যিনি রক্ষা করছেন তিনিই রাখবেন। ও কথায় আছে, জীব দিয়েছেন যিনি, যেন কি যেন, জীব দিয়েছেন আহার দেবেন তিনি, জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, উনি আমাদের সব হর্তাকর্তা বিধাতা। কতদিন কত কিছু আছে জানি না, দুঃখ কষ্ট থাকবেই, মেনে নিচ্ছি, আগে মেনে নিতে হবে। তবু এটাই আশা করি যে একদিন উই শ্যাল ওভারকাম, একদিন ভালো হবে সকলেরই কোনো না কোনোভাবে। তো ওই আশাতেই আমার থাকতে হবে। কিন্তু প্রবলেম ওই জীবন পিছন ছাড়ে না, বড় সড়ো ছোটোখাটো প্রবলেম লেগেই রয়েছে লাইফে। ওই আশাতেই আছি, থাকবো বাবা লোকনাথের মতন ছিলাম, যে থাকবো সেটা না, ওই আশা, একটা আশায় মানুষ আশা, মানে সব কিছুতে কিছু না কিছু আছে। মানে সব আইনে যেমন ফাঁক আছে, আইন আছে, সেরকমই আমাদের সব কথার মধ্যেই অনেক রকম বলে। নেগেটিভ কথা নাকি বলতে নেই, তো নেগেটিভ বলবো না, ভালো হবে, অবশ্যই ভালো হবে, একদিন না একদিন ভালো করব। যাই হোক, আর বেশি কথা বলবো না। ওই আমার বাজে বকা স্বভাব, আমি কোনো কথা স্ক্রিপ্ট নিয়ে বলি না, কিন্তু স্ক্রিপ্ট করে বলি না, মনে হয় বলে দিই। ওই জন্য দেখবেন অনেক সময় তাল সুর মেলে না, কখনো আমার সুর ওপরে যাচ্ছে, কোনো নিচে যাচ্ছে, মানে কোনো কিছু কথা বলতে তো অন্য লাইনে চলে গেলাম, আবার ফিরে এলাম, মনে পড়লো বলে আবার চলে গেলে, এরকম হতে থাকে। যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আর যদি মনে হয় যে আপনি কোনো কথা বলবেন আমাকে, মানে টপিকে কথা বলতে চাই যেটা আমি পারবো, সব কথা আমি কিছু বলতে পারবো না, যেগুলো আমি পারবো চেষ্টা করবো আমার মতন বেস্ট দেওয়ার, তো প্লিজ আমাকে বলবেন। আর আজকে এইটুকু, আবার দেখা হবে, আসি, কেমন? নমস্কার।